ফজর আলীর সাথে মেয়েটার পরকীয়া ছিল। ফেসবুকে দেখলাম যে এখানে দরজা ভেঙে সনাতন ধর্মের হিন্দু মেয়েকে দর্শন করা হয়েছে, কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখন দরজাটি অক্ষত আছে। সে কাপড় টানতেছে তার লজ্জাস্থান ঢাকার জন্য। পাশে যে দর্শক বলে আখ্যায়িত করা হচ্ছে ফজর আলী, সে শোয়া। খিলিটা ভাঙছে মূলত পরকীয়া যে করতেছে ফজর আলী তাকে ধরার জন্য। এমন না যে ঝড় ভাঙ্গে ভিতরে ঢুকছে, তার ইচ্ছে মতো ভিতরে ঢুকছিল, ওই এলাকাবাসী তাদেরকে ধরছে আর কি। দেশ কাঁপানো এক ভিডিও কাণ্ড। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, তারপর ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। 26 জুন রাতে সেই ভয়ানক ঘটনার জেরে দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। পরদিনই ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী নারী। অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করা হয় ঢাকার যাত্রাবাড়ি থেকে, সাথে গ্রেপ্তার আরও 4 জন। অভিযোগ ভিডিও ছড়িয়ে দিয়েছে তারা, কিন্তু এরপরেই ঘটনা নেয় নাটকীয় মোড়। স্থানীয়দের দাবি এই ধর্ষণের গল্প ছিল এক পরকীয়া সম্পর্কের ভয়ঙ্কর পরিণতি। ফজর আলীর সাথে মেয়েটার পরকীয়া ছিল, এখানে আবুল বাহিনী ছিল। সেই আবুল বাহিনী আওয়ামী লীগের সাথেই ছিল ফজর আলী। তাদের দ্বন্দ্ব, টাকা পয়সা নিয়ে তাদের একটা সিন্ডিকেট ছিল এখানে। এই পরকীয়া থাকাতে তাদের এই গ্রুপে টাকা পয়সার দ্বন্দ্ব নিয়ে এই আক্রমণ হয় ফজর আলী। দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল ফজর আলী ও ওই নারীর। সেদিন নাকি স্বেচ্ছায় ঘরে ঢুকেছিলেন ফজর। হঠাৎ সেখানে ঢুকে পড়ে ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমন ও ফজরের ভাইসহ বেশ কয়েকজন। তারা মারধর করে দুজনকেই, আর ভিডিও করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিতরে ঢুকে দরজা লাগিয়ে সে তার কাজ চরিতার্থ করার জন্য সে কাজ করতেছে। অপরদিকে সংবাদ শুনে কিছু লোক আইসে তাকে ধরার জন্য মূলত দরজা ভাঙছে। যে কথাটা বলা হচ্ছে খিলিটা ভাঙছে মূলত ওই দর্শককে, মানে ফজর আলীকে পরকীয়া যে করতেছে ফজর আলী তাকে ধরার জন্য। আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে ওই নারীর বাবার মুখে। মেয়ের বিয়ের জন্য 50,000 টাকা ধার নিয়েছিলেন ফজর আলীর কাছ থেকে। আগের থেকে আপনার ব্যবহারে আনছিলাম 50,000 আনছিলাম। তিনি আরও জানান, সেদিন রাতে স্থানীয়রা ফজর আলীর সঙ্গে তার মেয়েকেও মারধর করছিল। আদর উনি ঘরের ভিতরে আর 12 লোক আছে, যারা আমি ঘরের ভিতরে গেছি, ঢুকছে উঠে আমি কই না যেই মোটামুটি তারা বাইরে আছে দুজন দেয়। এখন প্রশ্ন থেকেই যায়, ফজর আলী জোরপূর্বক তার মেয়েকে ধর্ষণ করলে স্থানীয়রা কেন তার মেয়েকে মারধর করলো? এ ঘটনায় তৈরি হয় আরও এক নতুন রহস্য। মামলার বাদী এখন তুলে নিতে চাইছেন মামলাটি। আমি মামলা করছি, আমি আবার উঠাইলাম। ফুলার বাপে কইছে তোর যখন মান সমান গেছে গুণ এতে কেস করলো ফাইতি না। এমনকি স্বাস্থ্য পরীক্ষাতেও রাজি হচ্ছেন না তিনি। বাদীর এমন সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে, এটা কি ধর্ষণ নাকি অন্য কিছু? যাকে ধর্ষণ করে ভিডিও ধারণ, আবার সেটা ছড়িয়ে দিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, তিনি কেন তুলে নিতে চাইছেন মামলা? অপরদিকে এই কাণ্ডে স্থানীয় পর্যায়ে চলছে রাজনৈতিক গুটি চালাচালি। কেউ বলছে ফজর আলী আওয়ামী লীগের ছত্রছায়ায় প্রভাবশালী। এখন এটা রাজনৈতিকভাবে নিছে, বলতেছে সে আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, বিএনপি করে। সে বিএনপি কিছু ছিল না, তার কোনো পদ পদবি নাই, ও আওয়ামী লীগ করতো। আওয়ামী লীগের একটা গ্রুপ আছে এখানে, আবুল গ্রুপের সাথেই তার দ্বন্দ্ব ছিল। হয়তো দ্বন্দ্ব থেকে তার আগে প্রক্রিয়া ছিল, আবুল জানতো, যা আমরা শুনছি আর বাবা বলছে। কেউ বলছে তিনি বিএনপির সক্রিয় কর্মী। আবার বিএনপি নেতাদের দাবি দলীয় ভাবমূর্তি নষ্ট করতে চালানো হচ্ছে অপপ্রচার। এই দর্শনকারী ফজর আলী এবং যারা প্রিন্ট মিডিয়াতে যারা বিষয়টা ভাইরাল করছে তারা একই দলের। তারা এনসিপিতে জয়েন করছে এবং তারা উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে ফাঁসানোর জন্য বর্তমান উপদেষ্টার সাথে এরা লিঙ্ক আছে, জড়িত আছে। একটা প্ল্যান করিয়া আমাদেরকে আমাদের উপরে দোষ চাপানোর জন্য, আমাদের বদনাম করার জন্য আজকে এই ঘটনাটা ঘটানো হয়েছে। উনি এই ফজর আলী বিএনপি কেউ না, এটা আপনারা তদন্ত করে দেখেন। সে আওয়ামী লীগ করে এবং তার বাবা একটা স্টেটমেন্ট দিছে যে আমার ছেলে কখনো বিএনপি করে না, আমার ছেলে আওয়ামী লীগ করে। এই বিষয়টা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের উপরে কেন চাপানো হইল? আমরা আইনের দৃষ্টিতে আমরা আইনের সহজে নেব, আমরা মামলা করব। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন। তদন্ত শেষে বেরিয়ে আসবে প্রকৃত ঘটনা। তবে প্রশ্ন, এভাবে কারো ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দিলে সমাজ কোথায় দাঁড়াবে? চরিত্র হননের এই প্রতিযোগিতা থামবে কবে? কোথায় শেষ হবে এই মব তৈরির? সকলের দাবি সত্য উদ্ঘাটন করে বিচারের আওতায় আনা হোক প্রকৃত অপরাধীদের। আরিফ শেখ, বাংলাদেশের খবর।